আমি সব জায়গায় বলি কেচি রাখবেন, কেচি কেচি ছিলেন নি? কেচি ওই যে ছোটবেলা দেখেন নাই হাজাম মুসলমানি করতো, দাদারা তো মুসলমানি করে না, যতজন আসবেন ধরে ধরে ফ্রি মুসলমানি করব, তারপর সবাই ওপারে পাঠাবো। একজন এই দেশে আসলে একজন মুসলমানই ছাড়া যেতে পারবেন না। আপা, ওরে বাপরে বাপ, আপা তো ভাগছে, আপাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আপার দালালি করলে বাংলাদেশে পিঠের চামড়া রাখা হবে না। ওই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আর সহ্য করা হবে না। এই নতুন বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন, আপা তো শাড়ি লইয়া যেতে পারছে, তাও আপা দেখছি কয়েকটা ব্রিফকেস নিছে। এখন এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন, লুঙ্গি নিয়ে পলায়ন করার সুযোগ পাবে না। ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে সবাই। এই বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না। ভারতের খেলা শেষ, রাশিয়ার খেলা শেষ, এবার খেলা হবে ইসলামের, এবার খেলা হবে কোরআনের। খালি সংসদে কোরআন এনে কাদিয়ানি মাদিনে একদিনে ফিনিশ, চুর একদিনে ফিনিশ। এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো, এবার রাষ্ট্রে কোরআনের বাতি জ্বালাবো, এবার বিচার ব্যবস্থায় কোরআনের বাতি জ্বালাবো। ময়মনসিংহের যুবক ইসলামের বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। কোরআনুল কারীমের কোথাও পাবেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলে কোনো নির্দেশনা দেন, আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলে কোনো মেসেজ দেন, আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলে কোনো বার্তা দেন, তাহলে ওই বার্তায় যেমন মুসলমানও শরীক হয়, কাফেররাও শরীক হয়, বেঈমানরাও শরীক হয়, নাস্তিকরাও শরীক হয়। আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার, ভাই বাড়াইও না, আগের মতো রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন যারা তাওহীদ বিশ্বাস করে, যারা রিসালাত বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকেই বার্তা দেন। দেখেন, কয়েকটা কথা বলি, ঈমান সংক্রান্ত কয়েকটা কথা বলি। ঈমান এর মৌলিক পাঠ হলো দুইটা, একটা হলো তাওহীদ, একটা রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আয় হায় আর আস্তে বলেন। তাওহীদ হলো লা ইলাহা ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। কোন নবী এসে কারো বাপের অনুসরণের কথা বলেন নাই, কোন নবী এসে আমাদেরকে জয় বাংলা স্লোগান শেখান নাই, কোন নবী এসে আমাদেরকে কারো বাপের স্লোগান দেওয়ার কথা বলেন নাই, কারো নেত্রীর স্লোগান দেওয়ার কথা বলেন নাই, কারো নেতার স্লোগান দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এসে, সব রাসূল এসে দুনিয়ার মানুষকে একটা স্লোগান শিখিয়েছেন। সেই স্লোগান হলো মুমিন। তোমার ঘরে স্লোগান হবে, তোমার মসজিদে স্লোগান হবে, তোমার খানকায় স্লোগান হবে, তোমার রাজপথে স্লোগান হবে, তোমার সংসদে স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে ক্ষমতা দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে অস্ত্র দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে মন্ত্রিত্ব দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে মন্ত্রী দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে টাকা দেন। সব নবীরা এসে বলেছিলেন এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। সুতরাং খুদাই চলবে, ক্ষমতা চলবে, রাজত্ব চলবে, সিজদা চলবে, ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা এই জমিনে চলবে না। আল কোরআনের আলো গলে গলে জ্বালছি 52 বছর, এবার সংসদে জ্বালবো।
এই চুরি বন্ধ করতে পারবে না, খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ইফটিজিং বন্ধ করতে পারে নাই, উন্নয়নের বদলে রোদের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারে নাই, বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই, ভারতের আধিপত্যবাদ বন্ধ করতে পারে নাই, ভারতের দালালি বন্ধ করতে পারে নাই। যুবকরা সংসদে আল্লাহর কোরআনের বাতি জ্বালালে 3 মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো এবার সংসদে কোরআনের? আমাদের নেতা পীর সাহেব চরমনাই সহ সব ইসলামী নেতৃবৃন্দ আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিবেন ইনশাআল্লাহ। যদি সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ডাক দেন, ভারতের সাথে খেলার জন্য রেডি আছো? ওই ভারত গোনার টাইম আমাদের নাই, এটা আওয়ামী লীগের ছিল, আমাদের নাই। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে? ও মারে মারে মা, ওখানে বৈশা কই বাংলাদেশ থাকবে না। আপনারা দেখেন নাই? শুনেন মুসলমান, শুনেন শুনেন, কুত্তা পাগল হয় ভাদ্র মাসে, ঠিক না? কুত্তা ভাদ্র মাসে পাগল হয় কি হয় না? তো ভাদ্র মাসে কুত্তা মনোযোগ 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 মনোযোগ, সব ঠিক আছে, আলো লাগবে না, আলো লাগবে না। এ দাঁড়া, মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, সমস্যা নেই। লাইট আসতেছে 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 লাইট। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন শুনেন শুনেন। যখন লাইট ছিল না তখন ওয়াজ হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কারেন্ট ছিল, সাহাবার যুগে এরকম কারেন্ট ছিল। আমরা তো সেই জাতি, কারেন্ট হলেও খেলি, কারেন্ট না হলেও খেলি। আমরা সেই জাতি, আলোতেও ভারতের সাথে মোকাবেলা করবো, অন্ধকারও লড়াই করবো। অন্ধকার হতে পারে আমাদের ইমানের পাওয়ারে দুনিয়ার সব অন্ধকার তাড়িয়ে দেব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে পাগল হয়, ভারতের সাংবাদিকরা এভাবে পাগল হয়ে গেছে। বাইরে ভাই খবর, আমরা জীবনে এরকম খবর দেখি না টেলিভিশনে। তুই খবর পড়বি, চেয়ারে বসে পড়, ওমারে মা একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, সিলেট থাকবে না, ময়মনসিংহ থাকবে না। আমরা যদি বলি হালাল জাদা হও, বাংলাদেশের দিকে একবার হাত বাড়াও। বাংলাদেশে মানুষ একজন না, মুসলমান আছে 14 কোটি। কয় কোটি? বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য দুনিয়ার কোন পরাশক্তি গুনার টাইম আমাদের আছে? আফগানিস্তানের তালেবানরা পিটাইয়া আমেরিকার হাড্ডি ভাঙ্গা দিছে, সিরিয়ার মুজাহিদরা পিটাইয়া রাশিয়ার হাড্ডি ভেঙে দিয়েছে, হামাসের মুজাহিদরা ইসরায়েলের মাজা ভেঙে দিয়েছে। 14 কোটি মুসলমান ভারতের মাজা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শোনেন, দুনিয়ার কোন নবী এসে বলেন না, মনোযোগ মনোযোগ মনোযোগ। ভাই তুমি লাইটের ব্যবস্থা করো একটু দ্রুত, মানুষকে আটকানো যাচ্ছে না। সবার যদি আলো না থাকে তারপর আমরা বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আপনারা আলোর জন্য চিৎকার করেন না, যখন তাকদিরে থাকবে তখন আলো আসবে। ভালো করে শুনেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে ক্ষমতা দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে বাদশাহী দেন, দুনিয়ার কোন নবী এসে বলেন নাই আমাকে ওইটা দেন। সব নবী এসে প্রথম একটা মেসেজ দিয়েছেন, সব নবী এসে প্রথম একটা বার্তা দিয়েছেন। সেই একটা মেসেজ এবং একটা বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, সেই একটা মেসেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদের স্লোগান কখনো জয় বাংলা হতে পারে না। আমাদের জাতীয় স্লোগান কোন স্বৈরাচারের বাপের স্লোগান হতে পারে না, কোন খুনির স্লোগান হতে পারে না। মুসলমানদের জাতীয় স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের জাতীয় স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, দাউদ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ঈসা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহা আবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি নেতা মানেন কারে? যুবকরা, আপনি তো নেতা মানেন তাকে আপনাকে বিপদে ফেলে হেলিকপ্টারে করে দাদার দেশে ভেগে যায়। কি বলেন ভাইয়া? ঠিক। এরাই তো আমাদের দেশের নেতা না? টাকা চুরি করে, গম চুরি করে, রড চুরি করে, ব্যাংকের টাকা চুরি করে, শেয়ার বাজারের টাকা চুরি করে। অথচ আমার নবী মুস্তাফা কামলিওয়ালা তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি বলে যাচ্ছেন জানেন? দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে যাচ্ছেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি, আমার ইসলামের উপর তুই অটল থাকবি, আমার আদর্শের উপর তুই অটল থাকবি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। আমার নবী আমাদেরকে কত মায়া করতেন, সুবহানাল্লাহ পড়েন। হাউজে কাউসার বুঝেন? হাউজে কাউসার জান্নাতের একটা নহর। মক্কার বদমাইশগুলো আমার নবীকে নিয়ে কটূক্তি করার আর কিছু পায় না, আমার নবীর ভুল ধরার আর কিছু পায় না, আমার নবীকে নিয়ে বাজে কুৎসা রটানোর আর কিছু পায় না। একটা পেয়েছে, সেটা কি? তারা দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে জীবিত থাকে না, মেয়েরা জীবিত। তো মেয়েরা জীবিত থাকলে তিনি তো বন্ধা না, মেয়েরা জীবিত থাকলে তিনি তো নির্বংশ না। কিন্তু মক্কার কাফেরেরা সরওয়ারে দু আলমের কোনো দোষ খুঁজে পায় না, সরওয়ারে দু আলমের কোনো আইব খুঁজে পায় না, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি খুঁজে পায় না। একটা নিজেরা বের করে ফেলেছে, বলে মোহাম্মদ আফতার, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু নির্বংশ। অথচ আমার নবী নির্বংশ না। আমার নবী বাজারে হাঁটেন, কাফেররা তাকে বলে আফতার নির্বংশ। আমার নবী কাবায় যান, কাফেররা বলে আফতার নির্বংশ। আমার নবী মক্কার পথে পথে দাওয়াতের কাজ করেন, কাফেররা আমার নবীকে উদ্দেশ্য করে কটূক্তি করে বলে আফতার নির্বংশ। আমার নবী তো মানুষ, তার কষ্ট লাগে, তার হৃদয়ে ব্যথা লাগে, আমাকে তারা নির্বংশ বলে, আমাকে তারা কটূক্তি করে। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন। আমার নবীকে তারা বলেছে আফতার। আমার নবী অন্তরে ব্যথা পেয়েছেন। আল্লাহ বলেন, হাবিব মনে ব্যথা পাবেন কেন? ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। হাউজে কাউসার কি? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, وعدد كوبه مثل عدد النجوم وعدد كوبه مثل عدد النجوم وعدد كوبه مثل عدد النجوم। আল্লাহ তাআলা আসমানে যত তারকা রেখেছেন, সারা দুনিয়ার মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে সারা জীবন ব্যয় করে আসমানের তারকা গুণে শেষ করবে, আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র, গ্লাস আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? দেখেন আল্লাহ নবী যখন বলেন, চিন্তা করিস না, পেরেশান হইস না, আনা ফরাতুন লাকুম ইনদাল হাউজ, হাউজে কাউসারে আমি নবী তোদের অপেক্ষা করতে থাকবো। এক সহজ সরল গ্রাম্য সাহাবী ছিলেন, এক সহজ সরল গ্রাম্য সাহাবী ছিলেন। ওই গ্রাম্য সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, খুবই ভালো কথা, কিন্তু কিয়ামতের দিন খালি আপনার উম্মত উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সব নবী, হাজার হাজার কোটি মানুষ কিয়ামতের দিন উঠবে। ওই আপনি ওই দিন না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর ময়মনসিংহ এসেছে, আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1436 বছর পর ময়মনসিংহ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে দেখে নাই, সে তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, কিন্তু সে তো আপনাকে মহব্বত করত, সে তো আপনাকে ভালোবাসতো। আপনি দুনিয়া থেকে যাওয়ার 1436 বছর পর দুনিয়াতে এসে কোনো বাতিলের কাছে মাথা মতো করে নয়, আপনার ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখেছে, আপনার দিন বিজয় করার স্বপ্ন দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার উম্মাহ, দুনিয়াতে আপনি তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন এটা আপনার উম্মত? আল্লাহু আকবার বলেন।
আল্লাহ আচ্ছা প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো, মনে করো এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। ওই 1 লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে, আর আরেক জায়গায় 1 লাখ কালো ঘোড়া বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়া আর আরেক লাখ কালো ঘোড়া, এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি, আর 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি, বলেন ওই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? ও কপাল সাদা পা সাদা, এটার নাম চানকোপালি। সে দেখে ফেলবে ওই 1 লাখ ঘোড়ার ভিতরে ওই দেখা যায় পা সাদা ঘোড়া। সরওয়ারে দু আলম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে ঠিক আছে, কিন্তু উম্মতে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য কি জানেন? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল। সরওয়ারে দু আলমের উম্মাহ, রাত যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের জন্য জেগে যায়, ফজরের নামাজ পড়ার জন্য জেগে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাত ধৌত করে, ওযু করতে পা ধৌত করে, ওযু করতে চেহারা ধৌত করে। সরওয়ারে দু আলম বলেন, এই যে আমার উম্মত গভীর রাতে ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোণায় দেখা যায় একজনের চেহারা নূরে জ্বলজ্বল করে তারকার মতো, আরেকজনের হাত জ্বলজ্বল করে তারকার মতো, আরেকজনের পা জ্বলজ্বল করে তারকার মতো। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মত হতে পারে না, এটা দাউদের উম্মত হতে পারে না, এটা ঈসার উম্মত হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা তার উম্মত। ডাক দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং মুসলমান, এই হাদিস কেন বলেছি? আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। কিপটামি করেন না তো, জুড়ে সবাই কইবেন সুবহানাল্লাহ। নিয়ে আসা মাসাকে জয় বাংলা কইতে না, আনতে শুনে না সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী আজকে কারে নেতা মানেন? চোরদেরকে, চোরের বাচ্চা চোরকে আপনি নেতা মানেন আজকে, অথচ কোন চোর আমার নেতা হতে পারে না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আপনি রাসূল সেনা কেন হবেন? নেতা রাসূলকে কেন মানবেন? শুনেন, আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহুম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা কবুল দোয়া করার অফার দিয়েছেন। ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহুম। আল্লাহ সব নবী এবং সব রাসূলকে কবুল দোয়া করার অফার দিয়ে বলেছেন, এখন আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহুম। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন, আমি আমার দুনিয়াতে করে যাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনার জন্য আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। দুনিয়াতে আপনার কথা মনে রাখে না। আর আমার নবী আল্লাহর জাতের কসম করে বলে গিয়েছেন, আমার নবী আল্লাহর জাতের কসম করে বলে গিয়েছেন, আমার যে উম্মাহ হাসরের মাঠে এমন অবস্থায় উঠবে, আমার যে উম্মাহ কবরে এমন অবস্থায় যাবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ারে দু আলম বলেছেন, আমার যে উম্মাহ কবরে এমন অবস্থায় আসবে, তার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে। নবী বলেন, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। তাহলে আমার নেতা কে?
হ্যাঁ, তোমার নেতা আমার নেতা, দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। নবীকে মানলে আর আপনি তাদেরকে নেতা মানেন, আপা, ওরে বাপ রে বাপ, আপা তো ভাগছে। আপাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আপার দালালি করলে বাংলাদেশে পিঠের চামড়া রাখা হবে না। ওই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আর সহ্য করা হবে না। এই নতুন বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন, আপা তো সাই লইয়া যেতে পারছে, তাও আপা দেখছি কয়েকটা ব্রিফকেস নিছে। এখন এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন, লুঙ্গি নিয়ে পলায়ন করার সুযোগ পাবে না। ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে সবাই। এই বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না। ভারতের খেলা শেষ, রাশিয়ার খেলা শেষ, এবার খেলা হবে ইসলামের, এবার খেলা হবে কোরআনের। আমি সব জায়গায় বলি, দাদারা দেখতেছেন আমাদের দেশে আসার জন্য চেষ্টা করতেছে, তাও সাহস করে না। আমরা বলছি আপনাদের মোকাবেলা করার জন্য আমাদের কিছুই লাগবে না। আমি সব জায়গায় বলি, কেচি রাখবেন, কেচি। কেচি ছিলেন নি? কেচি ওই যে ছোটবেলা দেখেন নাই হাজাম মুসলমানি করতো, দাদারা তো মুসলমানি করে না। যতজন আসবেন দরে দরে ফ্রি মুসলমানি করব, তারপর সবাই ওপারে পাঠাবো। একজন এই দেশে আসলে একজন মুসলমানই ছাড়া যেতে পারবেন না। এবার আসবেন কিনা চিন্তা করেন, কারণ বাঙালি এরা তো আর ডাক্তার না। এখন মুসলমানি করতে কতটুকু কাটে, বিপদ সীমার উপরে যায় কিনা তাও সন্দেহ আছে। এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলবে না ইনশাআল্লাহ। আমরা আবার রক্ত দিব, আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু ভারতের কালো হাত এই দেশে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে ইনশাআল্লাহ। গত 4-5 দিন আগে দেখছেন চাঁপাইনবাবগঞ্জে কৃষক বটিলিয়া বাইরেছে, দেখেন না? আরেক বুড়ারে বিডিআর আটকাইতে পারতেছে না, বিডিআর ধরে আটকে পারতেছে না, মাটির টুকরা নিছে ভারতের দিকে মারার জন্য। শুনেন, এই বৃদ্ধ যে মাটির টুকরা নিয়ে আল্লাহু আকবার বলেছে, শাহজালাল আল্লাহু আকবার বলেছেন, গড়গোবিন্দের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর বাংলাদেশের মুসলমান আল্লাহু আকবার বলে মাটিও যদি মারে, এই আল্লাহু আকবার এটাকে অ্যাটম বোম বানিয়ে দিল্লির রাজপ্রাসাদ ধ্বংস করে দিবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আসেন তাহলে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, কেউ এসে ক্ষমতা চাননি, কেউ এসে মন্ত্রিত্ব চাননি, কেউ এসে এমপিত্ব চাননি, সবাই এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখেন, নমরুদ, তার ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, রাষ্ট্র ছিল। ফেরাউন, তার সৈন্য ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, অস্ত্র ছিল, রাষ্ট্র ছিল। আবু জাহেলের সৈন্য ছিল, অস্ত্র ছিল, রাষ্ট্র ছিল। যারা এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম মেসেজ নিয়ে এসেছিলেন, যারা দুনিয়াতে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন, ইসলামের শত্রুরা চেয়েছিল রাষ্ট্র দিয়ে, অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজ বন্ধ করে দিবে। যারা চেয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলাম আছে বাংলাদেশেও। যারা গত 15 বছরে ভারতের দালালি করে এই দেশকে হিন্দুদের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল, আমাদের শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছিল, ইসলাম এবং মুসলমানদেরকে কুলটাসা করেছিল, আলেমদেরকে কারাগারে বন্দী করেছিল, তাদের অস্ত্র ছিল, সৈন্য ছিল, ক্ষমতা ছিল, পুলিশ ছিল, বিজেপি ছিল, আর্মি ছিল। আজকে তারা ভারতে পালিয়ে গিয়েছে, আমরা এদেশে আছি, থাকবো ইনশাআল্লাহ। অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে ইসলামের বাতি কেউ নিভাতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। কেন যাবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশমন।
তাহলে বোঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে? বলেন না, শয়তানের পথের অনুসরণ করা যাবে? এবার আসেন, শয়তান দুই প্রকার। বলেন, শয়তান কয় প্রকার? একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। বলেন, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন শয়তান দুই প্রকারের। এক ক্যাটাগরির শয়তান জিন শয়তান হয়, আর এক ক্যাটাগরির শয়তান মানুষ শয়তান হয়। জিন শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। আমরা হাঁটলে আমাদের রগ দিয়ে রক্ত চলে, আমরা ঘুমালে আমাদের রগ দিয়ে রক্ত চলে, আমরা খেলে আমাদের রগ দিয়ে রক্ত চলে, আমরা গোসল করলে আমাদের রগ দিয়ে রক্ত চলে। এবার এই জিন শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়। তার কাজ কি? আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। তার কাজ কি? আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। তার কাজ কি? আমাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া। মুসলমান, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি পানি পড়া নেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মসজিদে জিলাফি খাওয়ান, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মানুষকে খিচুড়ি খাওয়ান, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে কোরআন খতম পড়েন। এবার জিন শয়তান তো আমি চিনলাম, এবার প্রশ্ন হলো, মানুষের তো সবার হাত আছে, মানুষের তো সবার পা আছে, মানুষের তো সবার চোখ আছে, মানুষের তো সবার মুখ আছে। প্রশ্ন হলো, মানুষের ভিতর শয়তান কারা আমি চিনব কেমনে? চিনার পদ্ধতি হলো, জিন শয়তানের মিশন কি? যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের মিশন কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের মিশন কি? মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া। এবার মানুষ শয়তান কেমনে চিনবেন? দেখেন, আপনার নেতা আপনাকে যেই পথের দিকে ডাকে, ওই পথ সরওয়ারে দু আলমের পথ নাকি ভারতের পথ? আপনার নেত্রী আপনাকে যেই পথের দিকে ডাকে, ওই পথ জান্নাতের পথ নাকি রাশিয়ার পথ? ওই দিকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে? আমি আল্লাহর জাতের কসম করে বলি, আপনার নেতা যদি আপনাকে এমন পথের দিকে ডাকে যেই পথে কামলিওয়ালা নাই, যেই পথে মুস্তাফা নাই, যেই পথে তাজদারে মদিনা নাই, যেই পথে গারে হেরা নাই, যেই পথে রাদিতু বিল্লাহি রাব্বা নাই, যেই পথে জিহাদ নাই, যেই পথে ইসলামের জন্য জীবন দেওয়া নাই, ওই নেতা যেই পথে ডাকবে ওই পথ জাহান্নামের পথ। আর ওই নেতা মানুষরূপী আপাদমস্তক শয়তান ছাড়া কিচ্ছু না। তাহলে মানুষরূপী শয়তান চিনবেন কেমনে? দেখেন, বস আপনাকে আজকে দেখেন, আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য 1000 টাকা দিয়ে তাবিজ নেই, আর মানুষ শয়তান থেকে বস। কথা বলেন না কেন? ওরে আপা রে আপা, আচ্ছা আপা আজকে কোথায়? আবার বলে চট করে ঢুকে যাব। আসেন, আমরা তো রেডি আছি, আসেন খেলা। ওরে বাপ রে বাপ, গত 15 বছর খালি ডাকতো আমাকে, আসেন খেলা হবে, খেলা হবে। আমরা তো ভাই, তোরা তো খেলার কোনো প্লেয়ারই না, খেলার প্লেয়ার না, যায় এদের সাথে কি খেল? আচ্ছা মনে করেন এখানে পিচ্ছি তো নাই, সব পিচ্ছি তো, আর এতটা তো তার পিচ্ছি নাই। ওই যে পিচ্ছি, মনে দাঁড়া, তুই দাঁড়া, দুটো দাঁড়া। আচ্ছা মনে করেন এই পিচ্ছিটা যদি আমাকে ডাকে যে হুজুর আসেন খেলা হবে, তার সাথে আমি খেলতে গেলে মানে আমার মাথার প্রবলেম আছে, ঠিক না? গত 15 বছর থেকে আমাদেরকে খালি ডাকতো যে খেলা হবে। আমরা তো বললাম তোদের সাথে আর কি খেলবো, যা। আমাদের পোলাপাইন একটু নামছে, আমাদের মুরব্বী তো নামে নাই, আমরা পোলাপাইন একটু নামছি। ওমা, আগে তো প্রথম রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। 15 বছর ডাকলো খালি আসেন খেলা হবে। আমরা খেলতে নামলাম, প্রথম রাউন্ড এখনো শেষ হয় নাই, সব 12-তে গেছে। 45 মিনিটের আগে শেষ খেলা। তাহলে ভালো করে বুঝেন, আপনার নেতা যেই পথে ডাকে, যদি এই পথে দেখেন মদিনা নাই, ওই পথে যদি দেখেন কামলিওয়ালা নাই, ওই পথে যদি দেখেন আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম নাই রিদওয়ানুল্লাহি আজমাইন, ওই পথ জাহান্নামের পথ, আর ওই নেতা শয়তান। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে বোঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে। তাহলে প্রশ্ন হলো, আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে, আর আসতে বলেন, আমাদের রবকে, রবকে যিনি সৃষ্টি করতে পারেন, রবকে যিনি রিজিক দিতে পারেন, রবকে যিনি মৃত্যু দেন, রবকে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন। আল্লাহ তাআলা কোরআনে তার নিজের পরিচয় দিচ্ছেন,
আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলার 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার 2 নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলার 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। আল্লাহ তাআলার 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের রব হায় রে হায় মুসলমানদের, আমাদের রব একমাত্র আল্লাহ। তাহলে বলেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে আকীদা শিখেন। আসমানের মালিক যেহেতু আল্লাহ, জমিনের মালিক যেহেতু আল্লাহ, চন্দ্রের মালিক যেহেতু আল্লাহ, সূর্যের মালিক যেহেতু আল্লাহ, আমাদের ঈমান বলে, আমাদের কোরআন বলে, আমাদের আকীদা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র। কোন লেডি ফেরাউনের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। কোন স্বৈরাচারের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে? বলেন যুবকরা, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, আইন চলবে কার? হ্যাঁ জোরে বলেন। সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, আইন চলবে কার? এগুলা ঈমান। শুনেন, কথা অনেকে বলতে পারেন না আগে ভয়ে। শুনেন, আপনি আল্লাহর আইনের কথা বলবেন, ইসলামী অনুশাসনের কথা বললে আমাদেরকে দিত, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত, ঠিক না? আমরা যারা পাঞ্জাবি পরি, টুপি পরি, চেহারায় দাঁড়িয়ে রাখি, গত 15 বছর খালি শুনেছেন রাজাকার রাজাকার, পাকিস্তানি রাজাকার রাজাকার। ময়মনসিংহের মানুষ, ঈশ্বরগঞ্জের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, আপনারা বলেন তো, আপনাদের দেখা মতে বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? হ্যাঁ যুবকরা, পিচ্চিরা বলো, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? শুনেন, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এরা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। সব ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদের চামড়া এই দেশে আর থাকবে না। কথা ভালো করে বুঝেন। আমরা তো বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করার পর, আমরা ইমানে মুজমাল বিশ্বাস করার পর, আমরা ইমানে মুফাসসাল বিশ্বাস করার পর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো, আমরা তো আল্লাহরে মানি, আমরা তো ইমানে মুজমাল মানি, আমরা তো ইমানে মুফাসসাল মানি, তাহলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বলছেন? বোঝা গেল কিছু এখানে আছে না নাই? আসার ঘটনাটা আমি সংক্ষেপে বলি, তাহলে বুঝবেন। ইহুদিদের আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। আর আপনারা জানেন, পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমার নবীর গুণাগুণ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, তিনি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তিনি সরওয়ারে দু আলমের খেদমতে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ফাইন আজাবতা ফাইন্নাকা নাবিয়্যুন হক, যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি সত্য নবী। কেন? কারণ কোন নবী ছাড়া কেউ এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্ন নম্বর 1, আকবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। 2 নম্বর, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার সম্পর্কে আমাকে বলেন। 3 নম্বর প্রশ্ন, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে? আপনি যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি নবী। নবী কাসসাম বলেছেন, ঠিক আছে, আগামীকাল জবাব দিব, অর্থাৎ জিবরিলের মাধ্যমে জেনে দিব। রস্তম পরের দিন বলেছেন, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত আগুন বের হবে, এলাকার পর এলাকা আগুন জ্বালিয়ে দিবে, আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে। আর জান্নাতের প্রথম খাবার আউয়ালু তুআমিল জান্নাহ কাবিদুল হুর, আল্লাহ তাআলা জান্নাতের প্রথম খাবার খাওয়াবেন মাছের কলিজা। আর ছেলের চেহারা কখন মায়ের সাথে মিলে, ছেলের চেহারা কখন বাপের সাথে মিলে, এটা নবী কাসেম আলাদা করে বলেছেন। যেহেতু এখানে অনেকেই এখন বিয়ে করেন নাই, এটা বিয়ে করলে এমনি বুঝবেন, এটা এখানে আর বললাম না, থাক। যখন তিনি এই 3 প্রশ্নের উত্তর দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন? ইহুদি। বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন? জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন? দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য এক একটা দিনকে সম্মানিত করেন। আমাদের জন্য সম্মানিত দিন হলো শুক্রবার। বলেন, আমাদের জন্য সম্মানিত দিন হলো, জোরে বলেন, আমাদের জন্য সম্মানিত দিন হলো, আর ইহুদিদের জন্য সম্মানিত দিন হলো রবিবার।
ইহুদিদের জন্য সম্মানিত দিন হলো। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আগের ধর্মের রবিবার সম্মানই ছিল, এজন্য রবিবারের প্রতি তার একটা টান ওই অন্তরের কোণায় রয়ে গেছে। অর্থাৎ শুক্রবারকে তিনি 100 মর্যাদাপূর্ণ মনে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগের ধর্মে যেহেতু রবিবার সম্মানই ছিল, এই জন্য শুক্রবারকে সম্মানিত মনে করার পর রবিবারের প্রতি তার অন্তরের কোণায় একটা টান রয়ে গিয়েছে। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল, ইসলাম ধর্মে উটের দুধ খাওয়া হালাল। ইহুদিরা উটের দুধ খেত না, উটের গোশত খেত না। তিনি মুসলমান হওয়ার পর এটাকে হালাল মনে করেন, কিন্তু আগের ধর্ম অনুযায়ী যেহেতু আগের ধর্মে খেতেন না, তিনি হালাল মনে করেন, খান না। শুক্রবারকে সম্মানিত মনে করেন, কিন্তু রবিবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পর ইহুদিবাদ আর মানা যাবে না, খ্রিস্টবাদ আর মানা যাবে না, হিন্দুত্ববাদ আর মানা যাবে না। ইসলাম কবুল করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে? ইসলামকে। বলেন, ইসলাম গ্রহণ করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে? এখানেই সমস্যা। আজকে আমরা ইসলাম মানি কোথায় জানেন? শুক্রবারে জিলাপি খাওয়ার ক্ষেত্রে। আজকে ইসলাম মানি মাজারে উরুস করে খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে। আজকে ইসলাম মানি মাজারে সারা রাত ব্যাপী গান বাজনা করার জন্য। হে, গান বাজনা হালাল না হারাম? আর আসতে বলেন, এই কবরে, মানুষের কবরে গিয়ে একত্রিত হয়ে সারা রাত ব্যাপী গান বাজনা করে উরুস করা হালাল না হারাম? এগুলা বুঝতে হইলে তো কিছুই লাগে না। আল্লাহ যদি মাথায় মগজ দে, গোবর না দে, তাহলে আপনি চিন্তা করেন মিয়া, মাজারে যদি উরুসের বিধান ইসলামে থাকতো, তাহলে মদিনায় সিদ্দিক আকবর কত বড় উরুস করতেন। হ্যাঁ, কবরে যদি গরু মহিষ জবাই করে সিন্নি করার কোনো বিধান থাকতো 40 নম্বর দিন, তাহলে মদিনায় সরওয়ারে দো আলমের ইন্তেকালের পর সিদ্দিক আকবর উমর কতটা উট গরু মহিষ জবাই করে সিন্নি করতেন। আপনি কি বুঝেন না এগুলো? আল্লাহ ভণ্ডামি থেকে সবাইকে হেফাজত করুন। আজকে আমরা ইসলামকে জিলাফির ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আজকে ইসলামকে আমরা সিন্নির ডেগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আচ্ছা বলেন, আমি কেমনে হাঁটবো? ইসলামে আছে না নাই? ক্লান্ত হয়ে গেছেন সবাই? আমি কি ওয়াজ করবাইন? ইনশাআল্লাহ। আরো করবাইন? আপনারা শুনবাইন? আচ্ছা, আমি কেমনে হাঁটবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে খাবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে ঘুমাবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে বাথরুমে যাবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে বাথরুম থেকে বের হবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে বিয়ে শাদী করবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে ত্যায্য সম্পত্তি বন্টন করবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে ব্যবসা করবো? ইসলামে আছে না নাই? তবে আমি কেমনে রাজনীতি করবো এটা ইসলামে নাই। বুঝা বলেন, আমি কেমনে রাজনীতি করবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে সংসদ চালাবো? ইসলামে আছে না নাই? আমি কেমনে রাষ্ট্র চালাবো? ইসলামে আছে না নাই? আমি কেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেমনে চালাবো? ইসলামে আছে না নাই? আরে আব্দুল্লাহ ইবনে সালাম একটা ক্ষেত্রে শুধু শুক্রবারের প্রতি একটু টান থাকার কারণে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে তোমার ঘরে ইসলাম নাই, আজকে তুমি ইসলাম শুধু জিলাফির ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো। আজকে ইসলাম তুমি শুধু বিয়ানের ডেগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো। তোমার রাষ্ট্রে ইসলাম নাই, তোমার সংবিধানে ইসলাম নাই, তোমার সংসদে ইসলাম নাই, তোমার অর্থনীতিতে ইসলাম নাই, তোমার বিচার ব্যবস্থা ইসলাম নাই, তোমার রাজনীতিতে ইসলাম নাই। তুমি যদি জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো না করো, তোমার আর ইহুদিদের মধ্যে পার্থক্য কোথায়? এবার বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার জন্য প্রস্তুত আছি তো সবাই? আমাদের দেশের রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত হোক, আমরা চাই কি চাই না? আমাদের সংসদ ইসলামের পতাকা উড্ডীন হোক, আমরা চাই কি চাই না? আমরা ডেমোক্রেসির বাংলা দেখেছি, সেকুলারিজমের বাংলা দেখেছি, সব বাংলার খেলা শেষ। এবার চূড়ান্ত খেলা হবে ইসলামের বাংলাদেশ। শুনেন ভাই, আমার কথা শুনেন। আপনি খালি ইসলামটাকে রাষ্ট্র ক্ষমতায় নেন, আর স্লোগান দেওয়া লাগবে না। আপনি খালি সংসদে কোরআন নেন, কাদিয়ানি মাদিনে একদিনে ফিনিশ, চুর একদিনে ফিনিশ। গুড়া ঠিক করতে হবে। এবার পণ করেন একটা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এবার আল কোরআনের বাতি সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ।
আমাদের পীর সাহেব চরমোনাই সহ বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুবকদেরকে ডাক দেন, খেলা হবে। যদি সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে, সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে, সব ইসলামী দল মত নির্বিশেষে নিজেদের পরস্পর মতানৈক্য আপন জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো, এবার রাষ্ট্রে কোরআনের বাতি জ্বালাবো, এবার বিচার ব্যবস্থায় কোরআনের বাতি জ্বালাবো, ময়মনসিংহের যুবক ইসলামের বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন। এবার সংসদে ইসলামের বাতি জ্বালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।